মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন দীপিকা পাডুকোন। গত বছরের সেপ্টেম্বরে মা হয়েছেন বলিউডের জনপ্রিয় এই নায়িকা। একমাত্র মেয়ে দুয়াকে নিয়ে বেশ সময় কাটছে তার। শোনা যাচ্ছে পাঠান 2 ছবিতে আবারও শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন এ তারকা। স্পাই এজেন্ট রবিনার চরিত্রে আবারও দেখা যাবে দীপিকাকে। তার চরিত্রটিকে ঘিরে আরও চমক থাকছে বলে ইঙ্গিত দিয়েছে যশ রাজ ফিল্মস। 2023 সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান ও দীপিকা পাডুকোন অভিনীত সিনেমা পাঠান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত স্পাই ইউনিভার্সের এই ছবি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল। 4 বছর পর পাঠান সিনেমার মাধ্যমে ফিরেছিলেন কিং খান। প্রথমটি দেখার পর থেকেই এর সিকুয়েলের অপেক্ষায় আছেন সিনেমা প্রেমীরা, আর তাদের জন্য নিঃসন্দেহে এটি সুখবর। জানা গেছে পাঠান 2 সিনেমার চিত্রনাট্য ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে, সংলাপ লেখারও কাজ চলছে। এরই মধ্যে যশ রাজ ফিল্মস ছবির শুটিংয়ের পরিকল্পনা করছেন। জানা গেছে পাঠান মুক্তির আগেই এর সিকুয়েলের কাজ শুরু করেছিলেন নির্মাতা আদিত্য চোপড়া। এমনকি তিনি প্রথমটির রেকর্ডও ভাঙতে চান। তাই পাঠান 2 ঘিরে যশ রাজ ফিল্মসের আরও বড় পরিকল্পনা রয়েছে। এজন্য সময় নিয়ে চিত্রনাট্য করছেন নির্মাতারা। শ্রীধর রাঘবন ও আব্বাস টায়ারওয়ালার সঙ্গে আদিত্য নিজেই চিত্রনাট্য লেখার কাজে যুক্ত ছিলেন। তবে এখনও পরিচালক ঠিক হয়নি। এটা নিশ্চিত যে পাঠান ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ দ্বিতীয় সিকুয়েলটি পরিচালনা করছেন না। বহু প্রতীক্ষিত ছবিটির পরিচালনার দায়িত্ব নতুন কোনো পরিচালকের কাঁধে তুলে দিতে চান আদিত্য চোপড়া। আবার এমনও শোনা যাচ্ছে যে আদিত্য নিজেই পাঠান 2 ছবির পরিচালনার দায়িত্ব নেবেন। আর তা না হলে ব্রহ্মাস্ত্র পরিচালক অয়ন মুখোপাধ্যায়কে পরিচালকের আসনে তিনি বসাবেন। এদিকে কিং ছবির শুটিং শেষ করার পর পাঠান 2 সিনেমার শুটিং শুরু করবেন শাহরুখ খান। সুজয় ঘোষ পরিচালিত কিং ছবিতে আরও আছেন অভিষেক বচ্চন, সুহানা খান, অভয় ভার্মা এবং আরও অনেকে। ছবিটি 2026 সালে বড় পর্দায় মুক্তির কথা রয়েছে।